আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। অবশেষে ৩ ডিসেম্বর ভোররাতে শত্রুমুক্ত হয় পীরগঞ্জ। চৌরাস্তায় ওড়ানো হয় বিজয় পতাকা। দিবসটি পালনে সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এতে বক্তব্য দেন সাবেক এমপি জাহিদুর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদ, উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ। জাহিদুর রহমান যারা সদস্য আছেন সকলের প্রতি আমি আমার আন্তরিক মহান আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, যার খাস মেহরবানিতে আজকে প্রকাশ করছি। এই অনাম আমরা বীর মুক্তিযোদ্ধাগণ বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছেন জীবন বাজি। বিশেষ করে আমি আমার এই দলের যে প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেই চিটাং কেন্দ্র থেকে, বেতার কেন্দ্র থেকে। তখন সবাই তার আগে আমার সেই সব বীর মুক্তিযোদ্ধা উনিও মারা গেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। পাশাপাশি বাংলাদেশের যেসব বীর মুক্তিযোদ্ধা দেশের স্বার্থে নিজের জীবন দিয়েছেন বিনা স্বার্থে, আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে আমার পীরগঞ্জে যেসব মুক্তিযোদ্ধা ভাইয়েরা রয়েছেন, আপনারা বিনা দ্বিধায়, কারণ আপনাদের ত্যাগ তিতিক্ষা এই জাতি কোনোদিন ভুলবে না। কাজেই আপনাদের যে কোনো সমস্যায় আপনারা ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করবেন, প্রেসিডেন্ট মহোদয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা আছি, অবশ্যই আমরা দেখব। এখানে আপনারা এটা চিন্তা করিয়েন না যে আওয়ামী লীগ নাই আমরা নেই, সেটা না। সেই আপনারা পাবেন না, বৈষম্য পাবেন না, কারণ আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে।